সন্তানের মাথায় হাত রেখে আপনি দোয়াটি 7 বার পাঠ করুন। আপনার সন্তান মেধাবী হবে, স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। এত স্মরণ শক্তি বৃদ্ধি হবে, আপনার সন্তান যা পড়বে তাই মুখস্থ থাকবে। আপনি আপনার সন্তান নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন, সন্তানের মেধা কম, কেমন করে তাকে উচ্চ ডিগ্রি অর্জন করাবেন, আপনি সেই চিন্তা একেবারে অস্থির হয়ে পড়েছেন। আপনার সন্তান অনেক চেষ্টা সাধনা করতেছে, অনেক রাত জেগে জেগে সে লেখাপড়া করে, তারপরে সকালে উঠে পড়া মুখস্থ থাকে না। আপনি দেখেও কষ্ট পাচ্ছেন যে আমার সন্তান, সে তো অনেক চেষ্টা করে, সে অনেক রাত পর্যন্ত রাত জেগে জেগে লেখাপড়া করে, তারপরে পারে না, স্মরণ শক্তি কম থাকার কারণে। তো আপনি অভিভাবক অনেক টাকা পয়সা খরচ করেছেন, হুজুরের কাছে, কবিরাজের কাছে, ডাক্তারের কাছে, কোনোটাই কাজ হয়নি। তো আপনি নিজে নিজে আমলটি করে দেখুন, টাকা খরচ করা ছাড়া। আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, আপনি আমলটি করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। আপনার দরদ মাখা কণ্ঠে, দরদ মাখা মন নিয়ে, দিল নিয়ে, হৃদয় নিয়ে যদি আপনি সেই আমলটি করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া দরখাস্ত কবুল করবেন, সন্তানকে মেধাবী বানিয়ে দিবেন, যা পড়বে তাই মুখস্থ থাকবে, পরীক্ষায় ভালো ভালো রেজাল্ট উপহার দিবে এবং আপনার সন্তান উচ্চ ডিগ্রি অর্জন করতে পারবে। তো প্রিয় ভাই বোনেরা, সেই আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন বলে দিচ্ছি। তার পূর্বে সকলের কাছে একটি অনুরোধ থাকবে, যখন আমলটি করবেন ভিডিওটি দেখবেন, ভিডিওটি না টেনে না কেটে আপনি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে হলে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। তাহলে চলুন আমলটি কিভাবে করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতেই বলবো কিভাবে করতে হয় আমলটি, তারপরে শেষে বলে দেবো কি করবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার শুরুতে আপনার সন্তানকেও আপনার কাছে রাখবেন, বুঝিয়ে রাখবেন যে কিছু সময় আমাকে দাও, আমি একটু আমল করবো তোমার জন্য, তুমি আমাকে সময় দাও। এভাবে সন্তানকে উজু করাবেন, আপনি উজু করবেন, করে পবিত্র স্থানে কিবলামুখী হয়ে উত্তম পোশাক পরিধান করে বসবেন। তারপরে ইস্তিগফার পাঠ করবেন, ক্ষমা চাওয়ার দোয়া, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার পাঠ করবেন, আপনি পিতা আপনিও করবেন, আপনার সন্তানও করবেন। এভাবে ইস্তিগফার পাঠ করবেন, তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি সন্তানের মাথায় হাত দিবেন, মাথায় হাত দিয়ে তারপর মনে মনে নিয়ত করবেন, আপনার চোখ বন্ধ করে ফেলবেন, দুনিয়ার যত ধরনের চিন্তা ভাবনা আছে সব দূর করে দিবেন, তারপরে শুধু আমলের দিকে আপনার মনোযোগ নিয়ে আসবেন। তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, দোয়াটি আপনি একেবারে সহজে মুখস্থ করতে পারবেন, সহজ একটি দোয়া। প্রিয় ভাই বোনেরা, তাহলে চলুন এই দোয়াটি শিখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তো যখন পাঠ করা হয়ে যাবে, মাথার উপর একটি ফুলে, তারপর আপনি আবারও পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পাঠ করার সবাই তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পাঠ করে সবার প্রিয় ভাই বোনেরা, শেষে 3 বার পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পাঠ করা হলে একটি ফু দিবেন। শেষে
আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনে গুনে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি কি করবেন, দুটি ফু দিবেন মাথায়। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ। ওই স্থানে বসে সন্তানকে নিয়ে হাত উত্তোলন করবেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। হে আল্লাহ, আমার সন্তান, হে আল্লাহ, আমার সন্তানের মেধা শক্তি বৃদ্ধি করে দিন, স্মরণ শক্তি বৃদ্ধি করে দিন। যা পড়বে তাই যেন সে মুখস্থ রাখতে পারে আপনি ব্যবস্থা করে দিন। আমি পিতা হয়ে, আমি মাতা হয়ে সন্তানের জন্য এই আমলটি করছি। হে আল্লাহ, আপনার শরণাপন্ন হয়েছি, আপনি আমার আমলকে, সময়কে কবুল করুন। আমার সন্তানের মেধা শক্তি, স্মরণ শক্তি বৃদ্ধি করে দিন। হে আল্লাহ, আমার সন্তানকে উচ্চ শিক্ষা আপনি শিক্ষিত করে দিন, ব্যবস্থা করে দিন। হে আল্লাহ, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্বাস নিয়ে বলবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করবেন, মানুষের কল্যাণে কাজ করবেন, খেদমতে কাজ করবেন, মিথ্যা কথা বলবেন না। তাহলে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।